দেখুন কি সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন গরু মাংস কাটতেছি। তো আমি আজকে গরু মাংস দিয়ে তপু রান্না করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কীভাবে রান্না করি তপু দিয়ে গরু মাংস। তো অনেকে তো রান্না করে মূলা দিয়ে, আলু দিয়ে, অনেক কিছু দিয়ে রান্না করে, কচু দিয়ে। তো আজকে আমি তপু দিয়ে রান্না করব গরুর মাংস। তো আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আমি কীভাবে রান্না করতেছি। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনারা ভিডিও দেখবেন, অবশ্যই গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন। তো আমার বিকগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। তো এখন দেখুন এই যে তপুগুলো আমি কাটতেছি। এটা হচ্ছে তপু অনেক রকম পাওয়া যায় বাজারে। এটা চাইনিজদের একটা ফেভারিট খাবার। তো মোটামুটি আমার তপু অনেকগুলো নিয়ে নিলাম, কাটা হয়ে গেছে। তো এই দেখুন এই যে মাংসগুলো যে কেটেছি, একদম ছোট করে সুন্দর করে কেটেছি এক মাপে। আর মাংস যে স্টাইলে কেটেছি, তপুগুলো ওরকম করে কাটার চেষ্টা করছি যে রান্না করার পর দুটোর সাইজ যেন সেম হয়। তো আপনারা চাইলে বাসায় এরকম পাকা খেতে পারবেন। আর গরু মাংসগুলো দেখতে পাচ্ছেন একদম মিটও না, একদম বেশি তেলও না, সুন্দর মাংসগুলা। এই মাংসগুলা খেতে খুবই সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো গরু মাংস নিয়ে নিয়েছি, সাথে তপু নিয়ে নিয়েছি। তপুগুলো সুন্দর কেটে নিয়েছি। তো কারা তপু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন তপুগুলো কত হার্ড। ফাইনালি আমি মাংসগুলা এখন গরম পানিতে আমাকে করতে হবে, বয়েল দিতে হবে। তো গরম পানিতে আমি অলরেডি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এই গরম পানিতে সবসময় দিয়ে ভিনেগার দিই, তারপর কুকিং অয়েল দিই, যেগুলো দেওয়ার আমি সবসময় দিই, কারণ এগুলো দিলে মাংসের যে পয়জনটা, ভিনেগার তারপর কুকিং অয়েল এগুলো বের হয়ে যায়। তো আমার মাংসগুলো বয়েল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাংসগুলো এখন নামিয়ে নেব। এই তো মাংসগুলো নামিয়ে নিয়েছি। তো এখন গরম করে তেল এখানে ফ্রাই করতে হবে। গরম তেল নিয়ে নিয়েছি একদম। তো আস্তে আস্তে মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। এই তো মাংসগুলো দিয়ে দিলাম, একদম প্রচণ্ড হেঁটে দিয়েছি। মাংসগুলোকে আমার ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ভালো একটা হিটে মাংসগুলো ফ্রাই করতেছি। তো বন্ধুরা এই তো আমার মাংসগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন সব নামিয়ে নেব। তো এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে একটা কড়াই তেল নিয়ে নিলাম। এখানে আদা রসুন, হলজ, চিলি, আরও যে মশলাগুলো থাকে এগুলো সব দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে রেড চিলি সস, মানে চিলি গার্লিক সস প্লাস সয়া সস, আরও কিছু মশলা অ্যাড করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এখন মাংস দিয়ে দিব এখানে। যেহেতু ফ্রাই করা মাংস, এটা কড়াই লেগে যাচ্ছে, তার কারণে আমি বাড়ি দিতে পারছিলাম না। তো এখন যেটা করতে হবে, এখানে আমার পানি দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন চুপে পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমি এখানে মোটামুটি সব মশলা দিয়ে দিলাম। এখন যে মশলাগুলো দেওয়া সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে পড়লে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে এই যে আমার মাংসগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগতেছে, খুবই টেস্ট হয়েছে। তো বন্ধুরা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখন যেটা করতে হবে আমাকে, এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হালকা একটু ঘন করার জন্য। তো এই যে মোটামুটি আঠার ভাব চলে আসছে, দেখুন কি সুন্দর লোক, দেখলেই খেতে মন চায়। আপনারা এভাবে বাসায় রেঁধে খেতে পারবেন ইচ্ছা করলে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।